হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডি ম্যাথ অ্যান্ড কমার্স গাইডেন্স। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে আমার অভিনন্দন। আশা করি তোমাদের দুটো পরীক্ষা ভালো গেছে, বাংলা পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষা। আজকে আমি তোমাদের মাধ্যমিক ম্যাথামেটিক্সের লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করতে চলেছি। ইতিমধ্যেই যারা ফিজিক্স দাদা চ্যানেলে আমার সাজেশন পেয়ে গেছো তারা আমাকে হয়তো চেনো। বিগত 5 বছর ধরে আমি সাজেশন করে আসছি। আমার সাজেশন থেকে 90-র মধ্যে 80+ কিন্তু কমন থাকে। ওখানে যা কোয়েশ্চেনগুলো অলরেডি তোমরা প্র্যাকটিস করে নিয়েছো, যারা নতুন আমার এই ভিডিও দেখছো তারা আমার দেওয়া কোয়েশ্চেনগুলোর স্ক্রিনশট নিয়ে লাস্ট মিনিট তুমি এগুলো দেখে নাও, ঠিক আছে? যে এগুলো দেখে নাও যে তুমি প্র্যাকটিস করেছো কি না। আর প্র্যাকটিস করার সময় তোমরা ডিজিটটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করবে, তার কারণ মাধ্যমিকে যে কোয়েশ্চেন পেপারটা আসবে শনিবার দিন, সেখানে কিন্তু দু একটা অঙ্ক কিন্তু কোয়েশ্চেন ডিজিট পাল্টে দেওয়া আছে। ভয় পাওয়ার কিছু নেই, কোয়েশ্চেন পেপার খুব ইজি হয়েছে। তো শুধু তোমাদের প্র্যাকটিস করে গিয়ে ওখানে শুধু লিখে আসার অপেক্ষা মাত্র। তো আশা রাখি টাইটেল আর থাম্বনেলে রেখেই নিয়েছো যে সাজেশন কমন আসবেই। তো যা দিয়েছি এখানে ভালো করে তোমরা করবে। এখানে আমি টোটালি 2 মার্কসের সাজেশন আর বড় কোয়েশ্চেনের সাজেশন করে দিয়েছি। আর এমসিকিউ সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণের জন্য বইয়ের প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা দেখে গেলেই হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার নেই, এক্সট্রা করে কোনো টেস্ট পেপার করার দরকার নেই, কিচ্ছু দেখার দরকার নেই। আর ফিজিক্স দাদা চ্যানেলে অলরেডি যারা আমি দিয়ে দিয়েছি, ওখানে জ্যামিতির সাজেশন দেওয়া রয়েছে। আমি আমার এই ডেসক্রিপশন বক্সে ফিজিক্স দাদা চ্যানেলের আমি সাজেশন লিঙ্কের ভিডিওটা দিয়ে রাখবো, মানে আমার দেওয়া যে সাজেশানটা। প্লাস আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে তোমরা কীভাবে অঙ্ক খাতায় করে আসবে, সেইটার তোমরা ভিডিও পেয়ে যাবে। এমনকি কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধি যে চ্যাপ্টারটা আছে সেটার পুরো ডিটেল ডিসকাশন আমি নিজে করেছি, সেটা তোমরা পেয়ে যাবে। সব লিঙ্ক আমি দিয়ে দেবো। আর ত্রিকোণমিতির যে টেবিল সেটা মনে রাখবো কী করে, তার রুলস অ্যান্ড রেগুলেশন আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। ক্লিয়ার? আই হোপ তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে। আমি এইটুকু বলে দিতে পারি যে যা আমি প্রোভাইড করছি সেটা এখান থেকেই পুরো কোয়েশ্চেন পেপার তোমার এক্সামিনেশন হলে আসবে, ঠিক আছে? কোয়েশ্চেন পেপার ইজি হয়েছে, বারবার এই কথাটা রিপিট করছি। তো ভালো করে এই প্র্যাকটিসগুলো করবে, কোয়েশ্চেন থেকে ঘাবড়ে যাবে না, কারণ 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় যদি 4 করে দেয় তোমরা ভাবে কোয়েশ্চেন কমন না, কিন্তু কোয়েশ্চেন কিন্তু কমন, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আমাদের সাজেশানটা। আমার এখানে কিন্তু শর্ট করে দেওয়া আছে ফিজার চ্যানেলে, ওখানে তুমি এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সাজেশন প্রোভাইড করা আছে। যারা ওটা অলরেডি করে ফেলেছো তারা লাস্ট মুহূর্তে আজকে ইভিনিং থেকে তোমরা এইটুকুনি একটু দেখে নাও কষ্ট করে। চলো দেখা যাক আমাদের সাজেশনটা। দেখো কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে টাইটেল আর থাম্বনেলের মধ্যে, যদি কারোর কোনো জিজ্ঞাসায় কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, যাদের টেলিগ্রাম আছে প্লিজ ওখানে জয়েন করো। আমি কালকে গুগল মিটে একটা তোমাদের মাত্র 30 মিনিটসের জন্য আমি জয়েন করতে বলবো, একটু অবশ্যই জয়েন করবে। আমি কটা টিপস দেবো পরীক্ষা রিলেটেড, কিছু ইম্পর্টেন্ট টপিক এরিয়া বলবো যেখান থেকে কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে? এগুলো তো করছো, এগুলো জাস্ট ফর প্র্যাকটিস। আর একটা মক সেট দেবো, ওইটা কিন্তু ভালো করে একটা 3 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দেবে। তো চলো দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4 এর জন্য টেক্সট বইয়ের সমস্ত অধ্যায় এমসিকিউ শূন্যস্থান পূরণ ট্রু ফলস এসে কিউ অনুশীলন করলে তাহলেই হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কেন আমি এখানে কোনো কিছু পিডিএফ আমি শেয়ার করছি না। আচ্ছা চলো, কোয়েশ্চেন নাম্বার 5-এ তোমাদের পাটিগণিত থেকে অঙ্ক থাকবে, আর কোয়েশ্চেন নাম্বার 4-এ 1 আর 2-এ থাকবে পাটিগণিতের এসে কিউ। তো আমি এখানে যে অঙ্কগুলো দিই টোটাল 9 নাম্বার থাকবে। তো যে অঙ্কগুলো আমি এখানে প্রোভাইড করছি সেগুলো ভালো করে দেখো। কোষে দেখি 14, 5 নাম্বার অঙ্ক, 8 নাম্বার অঙ্ক, 9 নাম্বার অঙ্ক, 10 নাম্বার অঙ্ক, 11, 12, 13, 14, 3 আর 17-র 1, 2, 3 আর প্রয়োগ 11, ঠিক আছে? এই কটা অঙ্ক করবে। আর যেগুলো স্টার ভালো করে গুরুত্ব দিয়ে করবে, স্টার ছাড়াও করবে,
চারগুলো একটু জোর দেবে। কোষে দেখি 6.2, 5, 7, 9, 10, 12, 14, 15, 17 1, 2, 3, 4 অথবা 5। প্রয়োগ 28, 29। এই দুটো চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দেখি 6.1, 5, 10 অথবা 11, 12 অথবা 13, 16 অথবা 17, 18, 19, 22, 24, 25। প্রয়োগ হিসাবে দেখবে 15, 18, 19, 22। আর কোষে দেখি 2-এর, এগুলো এসে কিউ পারপাস, 2, 7, 8, 10, 11, 22-এর অল। ক্লিয়ার? 22-এর অল থেকে কোয়েশ্চেন আসবেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4-এর 3 আর 4। এটা বীজগণিতের সমাধান চ্যাপ্টার থেকে দেওয়া আছে। কি 3 + 2 + 2। ক্লিয়ার? কোষে দেখি 1.2 চ্যাপ্টারের 4-এর এক্স, এক্সভি, এক্সভিআই, এক্সভিইই, এক্সভিইই, এক্সআইএক্স। প্রয়োগ হিসেবে দেখবে 12, 13, 14। কোষে দেখি 1.5, 5, 8, 9, 6। প্রয়োগ 34, 35, 39। 13-র 2, 3, 4, এমনি 4, 3, 2-এর 1, 2। তোমরা একটু ভালো করে দেখে যাবে, শ্রীধর আচার্যের সূত্র দেখে যেও। কেন? সমাধান দিয়ে বলে দেবে ব্র্যাকেটে যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। কোষে দেখি 1.3, 4, 5, 9, 11-র অল। আর প্রয়োগ হিসেবে দেখবে 16। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 থেকে কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার এবার আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 আর হচ্ছে 4-এর 3, 4-এর জন্য 3 নাম্বার আমি এখানে দিয়েছি, কারণ 4 ওখানে কম হয়ে যাবে। কোষে দেখি 9.3, করণী আর ভেদের সাথে অর থাকে, যার যেটা চয়েস সে সেটা করো। 9.3 থেকে 2-এর এ, সি, বি আর ডি এর মধ্যে যখন একটা করবে, 4, 5, 6, 8, ব্যাস। প্রয়োগ 33, 37-এর এ, বি, সি, আর 11-র 1, 2, 4, 5। 9.2 চ্যাপ্টার, 1-এর ডিই, 2-এর ইজিএফ, 3-এর এডিইএফ। কোষে দেখি 13, 4-এর 1, 2, 5-এর 1, 2, 4, 6-এর 3, 1, 7-এর 2, 8, 9, 10, 11, 13। এই 4-5টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 14, 17-এর 1, 2, 5 আর প্রয়োগ যেগুলো দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 8 আর কোয়েশ্চেন নাম্বার 4-এর 3, 4-এর জন্য 3 নাম্বার সমানুপাত চ্যাপ্টার থেকে অঙ্ক। কোষে দেখি 5.3, 2, 4-এর অল, 5-এর 2, 6-এর 3, 5, 6, 8-এর 1, 4, 10-এর অল, 11-র 1, 2, 13-র 1, 3, 4, 5। প্রয়োগ হিসেবে দেখবে 56, 57, 60, 61, 65। 5.1 চ্যাপ্টার, 2-এর 4, 6, 4-এর অল, 5-এর 2, 3, 6-এর 2, 7-এর 1। এগুলো বারবার বলছি, 2 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু মার্জ আছে, আবার এটা এমসিকিউ, এসএকিউ আকার, এমসিকিউ শূন্যস্থান পূরণ আকারেও কিন্তু চলে আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 9, এখানে উপপাদ্য থাকে। আমি এখানে রেখেছি দেখো 32, 33, 34, 37, 42, 49, 50, 48। আমাকে যদি সাজেশন দিতে পারো এখান থেকে 49, 48 ভালো করে দেখবে, 34 এই 3টে ভালো করে দেখবে, 32, 33 এই 5টা তো দেখবেই একদম। এর সাথে 37 নাম্বারটা একটু দেখে যেও, ঠিক আছে? কারণ কোয়েশ্চেন অনেক সময় দেখা গেছে আমরা যেগুলো ইম্পর্টেন্ট বলি সেটা আসে না, এই 37 আর 42 হয়তো চলে এলো, ওই জন্য একবার দেখে যেও, লিখে দিয়েছি, ঠিক আছে? তো তুমি 32, 33, 32 করলে অলরেডি 33 হয়ে যাবে অটোমেটিক্যালি। 34 যদি করো 37 অলরেডি হয়ে যাবে। 48 যদি করো 49 অটোমেটিক্যালি হয়ে যাবে। এরকম এতে করো। আমার যেটা মনে হচ্ছে 49, 34 আর 32, 33-র মধ্যেই আসছে। কোয়েশ্চেন নাম্বার 10, এখানে প্রয়োগ থাকবে। মাত্র কটা প্রয়োগ দিয়েছি? 3 নাম্বার, পেজ 63, 10, পেজ 167, 5, পেজ 252, 18, পেজ 257, 24, পেজ 259, 5, পেজ 288, 6, 7, 9, ব্যাস এনাফ। মাত্র হাতে গোনা দেওয়া আছে 8টা। কোয়েশ্চেন নাম্বার 11, সম্পাদ্য, 5 মার্কস। এখানে অন্তর্বৃত্ত অঙ্কন লিখে দিয়েছি কোন মাপ দেখে নিও। মধ্য সমানুপাতিক অঙ্কন 3 সেমি, 4 সেমি,
বর্গমূল নির্ণয়, √21, √35, √23, √18, 2√6, √29। 2√6টা করবো কী করে স্যার? 2, ঠিক আছে, 2 স্কোয়ার করে দেবে, যা থাকবে বাইরে তার স্কোয়ার করে দেবে। তা 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে 4টা আর 6টা গুণ করলে কত হয়? 24। অর্থাৎ 24-এর মাপ নিয়ে তোমার মানে 24 √24-এর তোমাকে বর্গমূল করতে বলেছে। আর দেখবে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। মাপ কত? 8 সেমি 6 সেমি। পরীক্ষায় স্যার ইম্পর্টেন্ট কোনটা? পরীক্ষায় ইম্পর্টেন্ট হচ্ছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অঙ্কন আর হচ্ছে বর্গমূল নির্ণয়। এবছর ইম্পর্টেন্ট। অন্তর্বিতটা তোমরা স্কিপ করলেও করতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মধ্য সমানুপাতিক অঙ্কন যে প্র্যাকটিস করে নেবে তার কাছে বর্গমূল নয় কিছুই না। মধ্য সমানুপাতিতে 90 ডিগ্রির ওখান থেকে দুটো লাইন বার করতে হয়, মানে ত্রিভুজাকৃতি করতে হয়, আর বর্গমূল নয় কোনো ত্রিভুজাকৃতি করতে হয় না। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 11 কমপ্লিট। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, যারা অঙ্কতে একদম কাঁচা, মানে অঙ্ক পারবে না, ভয় পাচ্ছ, তারা শুধু উপপাদ্য করে যাও, ভালো করে যে কটা সাজেশান দিয়েছি সম্পাদ্য করে যাও, 5 5 10 নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? স্কুল দেবে তোমাকে 10, তাহলে কত হলো? 20। আর তোমার দরকার 5, তুমি রাশিবিজ্ঞানটা একটু করে যাও, ঠিক আছে? রাশিবিজ্ঞানটা করে যাও, ব্যাস তুমি পাস করে যাবে। আর সত্য মিথ্যার ক্ষেত্রে তুমি হয় সব সত্য লিখবে, নাহলে সব মিথ্যা লিখবে, ঠিক আছে? তোমার 2 থেকে 3টে অ্যান্সার ঠিক হয়ে যাবে। আর এমসিকিউ এর জন্য সব কটা অ্যান্সার তুমি সি করে দিতে পারো, যদি না পারো, বা যদি কোনো বন্ধুর থেকে, এটা বলা উচিত না, ঠিক আছে, যদি তুমি অ্যান্সার জানো কোনো এমসিকিউ, ডাইরেক্ট উত্তরটা লিখে দিয়ে আসবে, শূন্যস্থান পূরণও তাই করবে, তুমি ডাইরেক্ট নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তোমার ওখান থেকে 5 5 10 নাম্বার কিন্তু ইজিলি আসতে পারে যদি তুমি উত্তরটা লিখে আসতে পারো। উত্তর লিখলেই 1-এ 1। অঙ্ক তোমার না করে দেখালেও তুমি মার্কস পাবেই পাবে। ক্লিয়ার? এইগুলোই আলোচনা করবো কালকে গুগল মিটে। যেহেতু এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, তো তোমরা জয়েন করো অবশ্যই। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন করে যাও তোমরা। নেক্সট, এবার আমরা আসছি, হয় টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেবো, না হলে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো যেখানে তোমরা সুইটেবল মনে, হয় টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, না হলে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। ক্লিয়ার? সবচেয়ে বেটার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রামে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। আচ্ছা, নেক্সট, এবার আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12 আর কোয়েশ্চেন নাম্বার 4-এর 8 আর 9-এর জন্য 6 + 2 + 2 = 10 মার্কস। এখানে তোমার ত্রিকোণমিতি থাকে। ত্রিকোণমিতির জন্য কী করবে? কোষে দেখি 20 দেখে যাবে, দেখো যে কটা অঙ্ক দিয়েছি, 23.2, 23.3, 24। এখানে তোমরা একটা চ্যাপ্টার বাদ দিতে পারো, ভালো স্টুডেন্ট যারা। 23.3টাকে ইগনোর করতে পারো। 23.2 এবছর আসছেই, 24 আর 20 যদি দেখে যাও তাহলে হয়ে যাবে। 23.3-এ যে কটা ভালো বেশি স্টার দিচ্ছে ওগুলো তোমরা দেখতে পারো। হলো কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 4-এর 8 আর 9, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার, ঠিক আছে? ওই পাখি উড়ে যাচ্ছে এই অঙ্কটা, দুটো স্তম্ভ, এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট। যে কটা স্টার দিয়েছি ডবল স্টার ভালো করে প্র্যাকটিস করবে, আর সিঙ্গেল স্টার। কোয়েশ্চেন নাম্বার 14, পরিমিতি। কোষে দেখি 4-এর থেকে যে কটা অঙ্ক দেওয়া আছে, কোষে দেখি 8, কোষে দেখি 12, 16, 19। 12 একদম শিওর শট আসবেই, বলে দিলাম। 19 থেকেও আসবে। এবার 4, 8, 16-র মধ্যে যে কোনো 2 টপিক ভালো করে দেখে যাও, মানে যেরকম যেরকম স্টারের সাজেশন দেওয়া রয়েছে বেশি স্টার ভালো করে দেখবে। আর লাস্ট তোমার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, দেখো ডান দিকে শো করছে ওই ওপরে, 4-এর 12-এর জন্য, এটা রাশিবিজ্ঞান। তোমরা এবারে ওজাইব কনফার্ম আসবে, মধ্যমা কনফার্ম থাকবে, আর গড় যতদূর আমি জানি, ঠিক আছে? তো যে কটা কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি ভালো করে রেডি করে নাও। মধ্যমার জন্য বিশেষ করে ওই মধ্যমার উত্তরটা দিয়ে দেবে, কোনো একটা মিসিং ফিগার অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ওজাইবের ক্ষুদ্রতর বৃহত্তর দুটোই দেখে যাও। গড়ের হচ্ছে এতর কম এই কেসের অঙ্ক, আর সংখ্যাগুরুমানের ক্ষেত্রে শ্রেণীর সীমা দিয়ে দেবে, শ্রেণীর সীমানাতে কনভার্ট করে নিয়ে করতে হবে। মধ্যমাতেও তাই অঙ্ক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই ছিল টোটাল আমার সাজেশন। এই সাজেশন আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমি আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নাও।
এই যে আশা করি স্ক্রিনশট। এই হচ্ছে একটা পেজের আমার সাজেশন, এর বাইরে আশা করি কিছু আসবে না। এইবার আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি, এটাও একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো লেখা রয়েছে এই যে, যেগুলো আমার রাইট চিহ্ন দেওয়া, পিনের মূল্য প্রতি ডজনে, এই অঙ্কটা। তারপর হচ্ছে এইটা, একটি ধনাত্মক সংখ্যা থেকে তার ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে 110 হয়, সংখ্যাটি কত? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। নেক্সট হচ্ছে এই অঙ্কটা ভেদের থেকে, যদি এক্স ভ্যারাইজাস ওয়াই প্লাস জেড, কমা ওয়াই ভ্যারাইজাস জেড প্লাস এক্স এবং জেড ভ্যারাইজাস এক্স প্লাস ওয়াই এবং কে এল এম যথাক্রমে এদের ভেদ দুভাগ হয়, তবে দেখাও যে এত 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 ইকুয়াল টু 1। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। যে কটা রাইট দেওয়া আছে করণী থেকে ভালো করে দেখবে, 6, 7, 8, 9, 10, 11। এর মধ্যে 11 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 8, 9ও ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট এই যে 15 নম্বর অঙ্কটা, এক্স প্লাস 1 কট স্কোয়ার পাই বাই 4 ইকুয়াল টু 2 কট স্কোয়ার পাই বাই 3, এই পার্টটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, এইবার দেখো এখানে আমি একটা কি রেখেছি, এই যে তোমাদের যে ওজাইব দেবে, যে গ্রাফ পেপারটা দেবে, একদম এই গ্রাফ পেপারই তোমাদের দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। দেখে নাও, পুরো একদম অরিজিনাল কপি, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা স্ক্রিনশট নিতে পারো। তোমাকে নেম লিখতে হবে, রোল লিখতে হবে, নাম্বার লিখতে হবে, লিখে তোমাকে গ্রাফ পেপারটা করতে হবে। যে পেজের মধ্যে তুমি অঙ্কটা করেছো সেই পেজের ওখানেই কিন্তু তোমাকে স্টিচ করতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট পেজ, তোমাকে ইয়ার থেকে কিছু কোয়েশ্চেন দেখতে হবে। দেখো আমি এখানে দেখাচ্ছি, দেখো ইয়ারের থেকে যেগুলো দেখতে হবে স্ক্রিনশট নিয়ে নাও। আর টোটাল 4টে অঙ্ক একটু দেখতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে। এই দুটি স্তম্ভের যে ব্যাপারটা আছে, h1 স্কোয়ার ইকুয়াল টু 3 h2 স্কোয়ার প্রুভ করতে হবে। মানে এরকম একটা বাইরে অঙ্ক এবারে আসবেই, ঠিক আছে? বইয়ের বাইরে, একটা বইয়ের মধ্যে থাকবে, একটা বইয়ের বাইরে থাকবে। এরকম এই যে ধরো এরকম দিল, ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার সামথিং প্রুভ করতে হবে, এরকমও একটা কিছু থাকতে পারে। ঠিক আছে, দুটো স্তম্ভের উচ্চতা 1:3, এই ব্যাপারটা একটু দেখে যাও। আর একটা অঙ্ক ইম্পর্টেন্ট আমার মনে হলে আমি ওটা কালকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ঠিক আছে, দেখে রাখো। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। টাইম ম্যানেজমেন্ট, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস আর এসএকিউ করার জন্য কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 4 1 ঘন্টা সময় লাগা উচিত। কোয়েশ্চেন নাম্বার 9 12 মিনিটস। মানে তোমরা এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থানপূরণ এগুলো করে নেওয়ার পরেই উপপাদ্য করবে, তারপর 10 করবে, 11 করবে। দেখো আমি মিনিটগুলো লিখে দিয়েছি, তোমরা এইভাবে আমার ওই মক সেটটার এক্সামটা দাও, তাহলে তুমি দেখবে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি কারোর কোনো সমস্যা আছে। আর মাথায় রাখবে, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 4 খাতার প্রথম দিকেই করতে হবে, পরে করলে কিন্তু মার্কস কাটা যাবে। ক্লিয়ার? তো আই হোপ তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে। অল দ্য বেস্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে কিছু আসবে না।